বর্তমানে ঢাকা শহরে অনেকগুলো সমস্যা। এর ভিতরে একটি সমস্যা হচ্ছে গ্যাস সংকট। সামনে রমজান মাস, গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। এর বিকল্প হিসাবে মানুষ যে সিলিন্ডার কিনবেও সেখানেও শান্তি নেই, সেখানের দাম অনেক বেশি। এর বিকল্প হিসেবে সবাই ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছে, কিন্তু ইলেকট্রিক চুলা কিনতে গেলে সেখানে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ইন্ডাকশান চুলা নেবেন নাকি ইনফ্রারেড চুলা নেবেন। এর ভিতরে একটি চুলার বিদ্যুৎ বিল অনেক কম, এর নিরাপত্তা অনেক বেশি এবং দ্রুত রান্না করা যায়। এই দুটার ভিতরেই আজকে আমি পার্থক্য আলোচনা করব এবং আপনার জন্য আসলে কোনটা ভালো হবে সেইটা নিয়েই আলোচনা করব। প্রথমে আসি যে ইন্ডাকশান চুলা এবং ইনফ্রারেড চুলা এগুলো কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। ইন্ডাকশান চুলা এটা মূলত আপনার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ এর ওপরে যে পাত্রটা ব্যবহার করা হয় সেটা অবশ্যই লোহা বা স্টিল জাতীয় হতে হবে। এক কথায় যে পাত্রগুলোতে চুম্বক ধরে এমন জাতীয় পাত্র সেখানে দিলেই সেটা কাজ করবে। ইনফ্রারেড চুলা এটা মূলত একটা হিটার, সাধারণ যে আমরা পানি গরম করি হিটারে, এরকম টাইপের একটা হিটার ওখানে বসানো থাকে। সেখানে আপনি যেই পাত্র দেন, মাটির পাত্র বা সিলভারের পাত্র বা যে ধরনের পাত্র দেন বা তামার পাত্র, সে হিট হবে এবং সে রান্নায় কাজ করবে। দ্বিতীয়টা যেটা বিদ্যুৎ বিল, এটা সবারই জানা প্রয়োজন আসলে কার বিদ্যুৎ বিলটা বেশি কার কম। ইন্ডাকশান চুলা যদি আপনি ব্যবহার করেন তার এর বিদ্যুৎ বিলটা অনেক কম ইনফ্রারেড চাইতে, এবং ইনফ্রারেড চুলা ইন্ডাকশান চুলার চাইতে ইনফ্রারেড চুলায় বিদ্যুৎ বিলটা একটু বেশি, কারণ সে হিট যখন তৈরি করে পুরো সার্ভিসটার জন্য হিটটা দেয়, শুধুমাত্র নির্দিষ্ট যে পাত্রের জন্য হিটটা দেয় না, তার আশেপাশেও গরম হয়। আর ইন্ডাকশান চুলার ক্ষেত্রে কিন্তু শুধু পাত্রটাই গরম হয়। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে এই নিরাপত্তার বিষয়। সবাই আমরা গ্যাস সিলিন্ডার থাকলে আমরা নিরাপত্তা চিন্তা ভাবনা করি, ঠিক ইলেকট্রিক চুলার ক্ষেত্রে নিরাপত্তা অনেক বেশি প্রয়োজন। ইন্ডাকশান চুলায় নিরাপত্তা হচ্ছে যে আপনি সেই পাত্রটা তুলে নেন, সেখানে হাত দিলেও আপনি হিট বুঝতে পারবেন না, অনুভব হবে না। কিন্তু ইনফ্রারেডের ক্ষেত্রে এইটা বাটিটা তুলে নেওয়ার পরেও কিন্তু সেটা হিট থাকবে। যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে বা পোষা প্রাণী থাকে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। তাহলে ইনফ্রারেড চাইতে ইন্ডাকশানে নিরাপত্তাটা বেশি। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্রাইস নিয়ে। এখন আসি প্রাইজের ক্ষেত্রে, কার প্রাইসটা আসলে বেশি। তুলনামূলক ইনফ্রারেড চাইতে ইন্ডাকশানের দামটা একটু বেশি। লো লেভেলের ক্ষেত্রে 800 থেকে 1000, মিডিল লেভেলের ক্ষেত্রে 2 থেকে 3000 এবং হাই লেভেলের ক্ষেত্রে আরেকটু বেশি হবে। প্রথম অবস্থায় ইন্ডাকশান চুলার দামটা বেশি ইনফ্রারেডের চাইতে, এবং ইন্ডাকশান চুলায় আপনার প্রয়োজন আলাদা পাত্র, যেগুলো চুম্বক ধরবে এরকম টাইপের পাত্র প্রয়োজন। কিন্তু লং টার্মে বা বেশি সময় পরে কিন্তু ইন্ডাকশানের চুলার সুবিধা বেশি, কারণ এখানে আপনার বিদ্যুৎ খরচ কম, দ্রুত রান্না করা যায় এবং এর নিরাপত্তাগুলো অনেক বেশি। 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে অন অফ একটা সিস্টেম। আপনি যদি ইনফ্রারেড চুলা অন করে রাখেন কিন্তু তার উপর কোনো পাত্র দিলেন না, সে কিন্তু অন হবে না, সে অর্থাৎ চলবে না। অন থাকবে কিন্তু সে চলবে না, অর্থাৎ আপনি বিদ্যুৎ খরচ করবে না। কিন্তু ইনফ্রারেড চুলা আপনি অন করে রেখেছেন, তার পাত্র কোনো দেননি, তবুও সে হিট হয়ে উঠতে থাকবে এবং আপনার বিদ্যুৎ খরচ হবে। সবশেষে একটা বিষয় বলি যে ইন্ডাকশান চুলাতে আপনি দ্রুত রান্না করতে পারবেন, এর বিদ্যুৎ খরচ কম, এর নিরাপত্তা অনেক বেশি, কিন্তু এই আলাদা আপনার পাত্র কিনা প্রয়োজন, এর প্রাইসটা একটু বেশি। আর ইনফ্রারেড চুলায় এর হয়তো বিদ্যুৎ খরচ একটু বেশি, কিন্তু আলাদা এর পাত্র কিনা লাগতেছে না, প্রাইসটাই প্রথম অবস্থায় একটু কম। তাহলে আপনারাই নির্বাচন করুন কোনটা আসলে আপনার জন্য প্রযোজ্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।